হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা হতে চলেছে অনেক ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে আমরা করব চ্যালেঞ্জ। আমি হচ্ছে আমার কাজিনদের ভাই এই যে আমার হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো চ্যালেঞ্জ ভিডিও, কারণ আবার वो आ गया। देखो देखो वो आ गया। देखो वो आ गया। और हमारा ध्यान नहीं होगा ना। আমি হচ্ছে আমার কাজিনদেরকে মেসেজ দিয়ে বলছি যে আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা ডেয়ার ভিডিও বানাবো, তোমরা আমাকে কিছু ডেয়ার দাও। তো ওরা আমাকে অনেক ইন্টারেস্টিং ডেয়ার দিছে। তো চলো ডেয়ার গুলো কমপ্লিট করা যাক। প্রথম কাজিন আমাকে ডেয়ার দিছে হচ্ছে ফুল একটা লেমন স্কুইজ করে জুসটা খাবো এন্ড উইদাউট এনিথিং, লাইক এনিথিং, মানে আমি নরমালি তরকারির সাথে লেবু খেতে পারি না, তবুও আমাকে দেয়ার জন্য এটা করতে হবে। তো চলো ফার্স্ট ডেয়ারটা কমপ্লিট করা যাক। ডেয়ারটা করার জন্য আমি লেবু নিয়ে আসছি এন্ড একটা গ্লাসও নিয়ে আসছি। আমি এটা ফুল লেবু কেটে আনছি, মানে আমার আম্মু আজকে সকালবেলা কাটছিল। সেটাই আমি আজকে এখানে নিয়ে আসছি। আমার আম্মু জানলে আমাকে মেরে ফেলবে। চলো এবার এটাকে খাওয়া যাক এন্ড ফার্স্ট নাম্বার ডেয়ারটা কমপ্লিট করা যাক। এটা এত তিতা। Yes, আমার এক নাম্বার ডেয়ারটা সাকসেসফুলি ডান। চলো এবার আমরা আমাদের সেকেন্ড নাম্বার ডেয়ারের দিকে দেখি ওটাতে কি দিছে। The next day. কালকে রাত হচ্ছে আমি ভিডিওটা বেশি রাত হয়ে গেছিল, সেজন্য কন্টিনিউ করতে পারি নাই। তো ভাবলাম এখন নামাজ পড়ে এসে ভিডিওটা কন্টিনিউ করা যাক। সো চলো আমাদের পরের ডেয়ারটা কি দিছে সেটা দেখা যাক। তো আমার পরের ডেয়ারটা হচ্ছে যে র্যান্ডম 3জন মানুষকে গিয়ে বলবো, এক্সকিউজ মি, আপনি কি আমি একটা সার্ভে করতেছি, আপনি দেখতে অনেক কনফিডেন্ট লাগছেন, সিক্রেটটা কি? তো বাইরে গিয়ে তো আমি ভিডিও করবো, ওরকম অ্যাবিলিটি নেই আমার ক্যামেরাম্যান নাই, তো ভাবলাম তিনজন। আমি কি করব? র্যান্ডম মানুষকে আননোন নাম্বারে কল দিয়ে জিজ্ঞেস করবো যে আমি হচ্ছে 3বার কল দিব, 3বারের মধ্যে একবারও না ধরলে আমার কিছু করার নাই। যেমন যেহেতু বাংলাদেশি নাম্বার সেজন্য 01 দিচ্ছি, তারপরে ধরো 85 ওকে। এই যে ফুল র্যান্ডম, আমি নাম্বার জানি না, কিন্তু এখানে বলতে সেভও করে নাই, আমি না জেনে দিচ্ছি। সো কল দেওয়া যাক। এই যে আমি কল দিয়ে দিচ্ছি, কল। ওকে, শুধু পোকাটাই গেছে। আমি আরেকটা নাম্বারে ট্রাই করতেছি। আমি আবারও কল দিয়ে দিচ্ছি আরেকটা নাম্বার। মানে আমি 2বার কল দিয়েছি, দুবারই আমার সাথে পোকাটাই গেছে। তো লাস্ট কল দিচ্ছি, রিসিভ করলে বলবো, রিসিভ না করলে বাদ ডেয়ার এটা। রেডি? কল দিয়েছি। যে নাম্বার কল করছেন সেটি বন্ধ আছে। শত্রুতা মেয়ে আছে মনে হয় আমার সাথে। আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি পুরো, মানে আমি কল দিচ্ছি, কেউ রিসিভই, মানে এত খারাপ দিন চলে আসছে। যাই হোক, লাস্টলি আমি আরেকবার কল দিব, করলে করবে, না করলে ডিলেট, মানে চ্যাপ্টারটাই ক্লোজ। 0146309345689 ওকে, আমি আবার আরেকটা নাম্বার টাইপ করছি, লেটস সি কল ধরে নাকি। The number you have called is not in service. Thank you. শেষ না, এটা শেষ, ডেয়ারটা ক্লোজ। তো চলো আমরা আমাদের নেক্সট ডেয়ারটা করি। এন্ড আমার নেক্সট ডেয়ার হচ্ছে ইট এ ফুল র অনিয়ন এন্ড টমেটো। তো আমি অনিয়ন খেতে পারবো না, কারণ আমার পেঁয়াজ ভালো না। কোথায়, তো ভাবলাম টমেটোই করবো। সো চলো টমেটোটা ফুল র ভাবে খাওয়া যাক। আমি এখানে ফুল প্রস্তুতি নিয়ে আসছি। এই যে আমার টমেটো, এটাকে কাটবো। ওকে, এটা স্লাইস করে খাবো। টমেটো আমি কেটে ফেলছি 1 2 3 4 4 পিস করে। খাওয়া যাক টমেটোটা কেমন দেখা যাক।
ফাইনালি নেক্সট ডেটটাও কমপ্লিট, এটা খুবই বাজে ছিল। তো আমি এই ডেটটা কমপ্লিট করছি, চলো নেক্সট ডেয়ারে যাওয়া যাক। তো আমার নেক্সট ডেয়ার হচ্ছে ডু 3 মিনিট প্ল্যাঙ্ক। মানে লিটারালি আমি 2-3 মিনিট 10 সেকেন্ড প্ল্যান করতে পারবো না, কারণ আমি একটু তো এই ডেটটাও ক্রস যাচ্ছে। সো চলো আমরা পরের ডেটটা দেখি। আমার নেক্সট ডেয়ার হচ্ছে যে তুমি বিরিয়ানি রান্না করবা, তোমার ঘরের সবাইকে খাওয়াবা। এন্ড এটা আমি আম্মুকে জিজ্ঞেস করছি, আম্মু থেকে সুন্দর করে বাসায় গেছি। তো বিরিয়ানি রান্না করতে পারি নাই, বাট আমি আম্মুকে হচ্ছে আজকে চা বানাই খাওয়াইছি। এন্ড ওটার আমি ক্লিপ নিছি যে চা কেমন হয়েছে না হয়েছে এগুলার। তো তোমরা ক্লিপগুলো ঠিক আছে, আমি তাহলে পরে ভিডিওটা কমপ্লিট করি। এন্ড এই ভিডিওটা আমি 50% কমপ্লিট করতে পারছি। 50% পারি না, এন্ড সরি ফর দ্যাট। আম্মু আজকে আমি বিরিয়ানি বানাই না। কেন কেন তোমার বিরিয়ানি কেন বানাতে হচ্ছে হঠাৎ? না ওই এমনি না, তুমি আমার রান্নাঘর ময়লা করে ফেলার জন্য। তো তোমরা তো দেখতে পেলাম আম্মু আমাকে বিরিয়ানি রান্না করতে দেয় নাই, তো আমি ডিয়ারটা হাফ কমপ্লিট করার জন্য আম্মুকে হচ্ছে চা বানাই খাওয়াইছি। এন্ড আম্মুর রিয়াকশন খুব একটা ভালো হয় না, কারণ চায়ে চিনি কম হয়েছিল। তো আমার দ্বারা এসব চা রান্না বান্না এগুলো সম্ভব না। তো চলো আমরা নেক্সট ডেয়ারের দিকে যাই। তো আমার নেক্সট ডেয়ার অনেক ইন্টারেস্টিং লেখছে যে টেক অ্যান এম্বারেসিং পিকচার অফ ইয়োর সেলফ অ্যান্ড পোস্ট ইট অ্যাজ ইউ। প্রোফাইল পিকচার মানে আমাকে একটা এম্বারেসিং লাইক একটা ছবি তুলতে হবে, এন্ড এই ছবিটা আমাকে যে কোনো জায়গায় প্রোফাইল পিকচার দিতে হবে। দেওয়া যাক। রাইট নাও আমার থেকে এম্বারেসিং ছবি বলতে একটা ছবি আছে জাস্ট, এন্ড এটা আমি ইনস্টায় কি প্রোফাইল পিকচার হিসেবে দিয়ে দিচ্ছি। এই যে ডান হয়ে গেছে। আমার ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার হিসেবে এই ছবিটা অলরেডি হয়ে গেছে। তো আর নেক্সট ডেটটাও ডান। এবার আমরা আমাদের নেক্সট ডেটের দিকে চলে যাই। তো আমার নেক্সট ডেয়ার হচ্ছে যে জামা ছাড়া খালি গায়ে পিকচার আপলোড করো ইনস্টায়। বুঝতেছি না যে ডিয়ার ভিডিও করে আমি কোন বিপদে পড়ছি। ওকে আপলোড করা যাক, দেখি একটা টুইস্ট খেলবে এই ভিডিওতে। হচ্ছে যে ইনস্টাতে হচ্ছে খালি গায়ে একটা ছবি আপলোড করে, এন্ড আমি অলসো ছবি দিয়ে দিয়েছি আমার একটা খালি গায়ের, মানে খালি ছবি দিয়ে দিছি। এই যে আমার ছবিটা, এন্ড এটা হচ্ছে এখন আপলোড করে দিচ্ছি। এই যে শেয়ার করে দিয়েছি অলরেডি আপলোড। তো ও খালি গায়ে দিতে বলছে, তারপর ইমোজি দিতে পারবো না, সেটাও বলে রাইট। ইমোজি দিয়ে দিচ্ছি আমার মান সম্মান বাঁচানোর জন্য। তো আমার এই ডেয়ারটাও কমপ্লিট হয়ে গেছে জামা ছাড়াটা। সো চলো আমরা আমাদের লাস্ট এন্ড ফাইনাল, এটা অনেক ডেঞ্জারাস ডেয়ার। ওইটার দিকে চলে যাই। এন্ড এটার হচ্ছে লাস্ট ডেয়ার। এটা মনে হয় এটার পরে মনে হয় না আমি আর ডেয়ার করতে পারবো। তো চলো লাস্ট ডেয়ারের দিকে চলে যাই। আজকে ভিডিও লাস্ট ডেয়ার হচ্ছে যে ইট আ পিস অফ স্পাইস, মানে একটা মরিচ খাইতে হবে। বুঝতেছি না, আমার পেটে মনে হয় আজকে খিচুড়ি হচ্ছে। তবে আমি মরিচও নিয়ে আসছি। তো চলো এই ডেয়ারটাও কমপ্লিট করা যাক। ভাই এটা অনেক ঝাল লাগে, অনেক ঝাল। ওকে, তো আমার লাস্টের ডেয়ারটাও কমপ্লিট করে ফেলছি। 2000 years later. পারতেছি না, মানে ভিডিওর আউটরো নিতে আমার ইচ্ছা করতেছে না। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা পার্ট টু চাইলে অবশ্যই কমেন্টে জানাবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। This is the end.